সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তার দল ত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংসদ জহর সরকার। চিঠিতে তিনি লিখেছেন, এখন সরকার যেসব ব্যবস্থা নিয়েছে তা অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। আরজি কর কাণ্ডের নিজের দলের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন জহর সরকার। দলীয় নেত্রীকে লিখেছেন, মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখিনি। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগেই নাগরিক সমাজের আন্দোলনে যোগদান করেছেন দলের আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়। এক কথায়, ডাক্তার ছাত্রের নৃশংস মৃত্যুর ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে তৃণমূল। দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আগে হননি বলেও জানিয়েছেন তারই ঘনিষ্ঠ মহল। নাগরিক আন্দোলনকেও সমর্থন করেছেন সাংসদ জহর সরকার। লিখেছেন, আমার বিশ্বাস, এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্য বিচার ও শাস্তির দাবি তুলেছেন মানুষ। অন্যদিকে প্রথম দিকে নরম গরমের নাগরিক আন্দোলনকে স্তিমিত করবার যে চেষ্টা তৃণমূল সরকার শুরু করেছিল, তার ডাহা ফেল করেছে বলে দলের অন্দর থেকেই জানাচ্ছেন নেত্রীর ঘনিষ্ঠ তাবড় নেতারা। অন্যদিকে শেষ দেখার জন্য এবার কোমর বেঁধে পথে নেমেছেন পশ্চিম বাংলার মানুষ। এর সঙ্গে গ্রাম যুক্ত হলে মমতা আরও বিশাল গভীর সংকটে পড়বেন বলে স্পষ্ট প্রমাণ ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।